এই পর্বে আমরা ম্যাট্রিক্স 2 নিয়ে আলোচনা করব। এই ম্যাট্রিক্স 2টা বোঝার আগে আমাদের ম্যাট্রিক্স 1 এবং ডিটারমিন্যান্টের ধারণা বোঝার জন্য আগের ভিডিওগুলো দেখার জন্য প্রত্যেককে অনুরোধ জানাবো। এই পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে থাকছে সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কী জিনিস, আমি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেবো। তারপরে আসছে এখানকার একটা গুরুত্বপূর্ণ জিনিস, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স কী জিনিস, কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কী করে বের করতে হয় সেটা দেখিয়ে দেবো। আর আসছে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। ইনভার্সের কনসেপ্ট আমরা ম্যাট্রিক্স 1-এ অল্প করে দিয়েছিলাম, সেটা এখানে আবার একবার বলে দেবো। আর এই ইনভার্সের উপর কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রুলস আমরা এখানে আলোচনা করব। তাহলে সময় নষ্ট না করে আমরা প্রথমে চলে আসি সিঙ্গুলার আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কী জিনিস। কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি এ দেওয়া থাকে, অর্থাৎ এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া থাকে, এই বর্গ ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্সটাকে আমরা সিঙ্গুলার তখন বলবো তার ডেট ভ্যালু বের করব, ডেট অফ এ, বা এরকম বের করার পরে যদি দেখি সেটা নন জিরো কোনো মান আসছে, যদি নন জিরো কোনো মান আসে তখন সেটা হয়ে যাবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি দেখি যে ডেট ভ্যালু বের করে যদি দেখি আমার জিরো চলে আসছে, সেক্ষেত্রে ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে বুঝলাম কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স যখন তার ডেট ভ্যালু বের করে জিরো চলে আসবে তখন সেটা সিঙ্গুলার হয়ে যাবে, আর ডেট ভ্যালু যদি নন জিরো আসে তখন সেটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যাবে। আমি যদি এক্সাম্পল নিয়ে নিই পরিষ্কার হয়ে যাবে। একটা ম্যাট্রিক্স আমার এরকম দেওয়া আছে যে 2 3 -1 4। এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার চেক করতে দিয়েছে, তার জন্য আমি ডেট ভ্যালু বের করে নেব। তাহলে ডিটারমিন্যান্টের ফর্মে লিখে নিই 2 3 -1 4। এর ডেট ভ্যালুটা আমি বের করে নেব ক্ষেত্রে 8 -3 মানে +3 হয়ে গেল 11, হুইচ ইজ নট ইকুয়াল টু 0। তাই এটা হয়ে যাবে একটা, এটা তাহলে এক্ষেত্রে হয়ে যাবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, যেহেতু ডেট ভ্যালুটা আমার নন জিরো আসছে, তাই এটা নন সিঙ্গুলার হয়ে যাবে। আমি যদি আর একটা এক্সাম্পল এখানে নিয়ে নিই, একটা 3/3 একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, যেটা আছে 3 4 5 5 6 7 7 8 9 এরকম একটা ম্যাট্রিক্স দিয়েছে, চেক করতে দিয়েছে এটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার। তার জন্য আমরা ডেট ভ্যালুটা বের করে নেব 3 4 5 5 6 7 7 8 9। এর ডেট ভ্যালু কী করে বের করতে হয় তোমরা জানো। ফার্স্ট রো এর সাপেক্ষে আমি বিস্তৃতি করে দেখাবো। 3 × 6 × 54 -7 × 56, তারপরে -4 × 45 -49 +5 × আসবে 5 × 40 -6 × 42। তাহলে আসছে 3 × -2 -4 × -4 +5 × -2। তাহলে এখানে চলে আসছে -6 +16 -10। ক্যালকুলেশন করলে আসছে 0। যেহেতু ডেট ভ্যালুটা 0 আসছে, তাহলে এই যে এ যে আমার ম্যাট্রিক্স যেটা ছিল সেটা তাহলে আমার হয়ে যাবে সিঙ্গুলার। এইভাবে আমরা সিঙ্গুলার নন সিঙ্গুলার আমরা চেক করতে পারি। এরপরে আসছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স কী জিনিস। একটি বর্গ ম্যাট্রিক্সের পদসমূহের দ্বারা গঠিত নির্ণায়কের কোফ্যাক্টর বা সহগুণকগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে তার পরিবর্তে ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হবে। কী ধরনের জিনিস, এ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিই, তার পদগুলির নির্ণায়ক দ্বারা গঠিত যে কোফ্যাক্টরগুলি নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেটা যদি বি বলি, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, যেটাকে স্মল এ এডিজে অফ এ বা ক্যাপিটাল এ এডিজে অফ এ দ্বারা লেখা হয়, সেটা সমান সমান হয়ে যাবে ওই যে বি ম্যাট্রিক্সটা পেলাম, কোফ্যাক্টরগুলো যে নিয়ে ম্যাট্রিক্সটা তার পরিবর্ত ম্যাট্রিক্স, অর্থাৎ তার ট্রান্সপোজ করলে আমার বেরিয়ে যাবে ওই এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা। আমি উদাহরণের জন্য প্রথমে একটা 2/2 ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, A11 A12 A21 A22। এই ম্যাট্রিক্সটার আমি অ্যাডজয়েন্ট এ বের করতে চাইছি, যে অ্যাডজয়েন্ট অফ এ এই ম্যাট্রিক্সটা আমি বের করতে চাইছি। তার জন্য আমি কি করব, এই ম্যাট্রিক্সটাকে আমি প্রথমে পদগুলো নিয়ে যে ডিটারমিন্যান্টটা সেটা লিখে নিচ্ছি ডিটারমিন্যান্ট ফর্মে।
ডিটারমিন্যান্ট ফর্মে লেখার পর আমার দেখতে হবে প্রত্যেকটা পদের কোফ্যাক্টর, প্রত্যেকটা পদের কোফ্যাক্টর। A11 এর কোফ্যাক্টর আমরা জানি সেটাকে ক্যাপিটাল A11 দিয়ে লেখা হয়। এই A11 এর কোফ্যাক্টর হয়ে যায় এই পদটা, কারণ এই বরাবর সব বন্ধ, সেক্ষেত্রে আমার শুধু এইটুকু পড়ে থাকে। আর আমরা জানি যে A12 এর কোফ্যাক্টর যদি আমি বের করি, এই A12 এই পদের কোফ্যাক্টর সেটাকে ক্যাপিটাল A12 দিয়ে লেখা হয়, আর এই পজিশনের জন্য একটা মাইনাস আসে, আর এর কোফ্যাক্টর তখন হয়ে যায় এই স্মল A21। আর যদি আমি A21 এর বের করি সেক্ষেত্রে এর জন্য একটা মাইনাস আসে, আর এর জন্য আমার বেরিয়ে যায় এর কোফ্যাক্টর A12। আর A22 যদি আমি কোফ্যাক্টর বের করি সেক্ষেত্রে প্লাস আসে, আর এর কোফ্যাক্টর হয়ে যায় A11। কোফ্যাক্টরগুলো আমি বের করে নিলাম। এই কোফ্যাক্টরগুলো নিয়ে যে আমার ম্যাট্রিক্সটা হবে সেইটা আমি লিখে নিচ্ছি। সেটা যদি আমার বি নাম দিই, সেটাকে যে ম্যাট্রিক্সটা দাঁড়াবে সেটা আমার A11 এর পজিশনের জায়গায় গিয়ে বসবে ওটা। তার মানে এখানে A22 বসে যাবে, A12 পজিশনের জায়গায় গিয়ে বসবে হচ্ছে মাইনাস A21, আর A21 পজিশনের জায়গায় গিয়ে বসবে মাইনাস A12, আর A22 জায়গায় গিয়ে বসবে তার কোফ্যাক্টরের জন্য এইটা। এই যে ম্যাট্রিক্সটা হলো সেটা যদি বি নাম দিই, তার ট্রান্সপোজ বের করতে পারলে যেটা আসবে, আচ্ছা আমি লিখছি যে অ্যাডজয়েন্ট অফ এ বা স্মল অ্যাডজয়েন্ট এইভাবে, যে সেটা হচ্ছে বি ট্রান্সপোজ। অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা আমি একটু আগে পেলাম, A22 মাইনাস অফ A21 মাইনাস অফ A12 A11 তার ট্রান্সপোজ। এটা ট্রান্সপোজ আমরা জানি, কলামগুলোকে রো করে দিলে সেটা চলে আসবে A22 মাইনাস A12 মাইনাস A21 A11। এই যেটা পেলাম সেটাই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট। তাহলে আমি যদি একটু খুব ভালো করে খেয়াল করি যে গিভেন যে ম্যাট্রিক্সটার দিকে যেটা দেওয়া আছে আর যেটা পেলাম তার দিকে যদি খেয়াল করি, দেখতে পাচ্ছি এখানে যে মেইন ডায়াগোনাল ছিল A11 A22, অ্যাডজয়েন্ট বের করার পরে সেক্ষেত্রে শুধু তারা জায়গা পরিবর্তন করেছে, এখানে A11 চলে এসছে, এখানে A22 চলে এসছে। আর আমি যে নন ডায়াগোনাল যে এলিমেন্টগুলো সেগুলোর দিকে খেয়াল করি, এখানে A12 এখানে A21, আমার যে অ্যাডজয়েন্ট যেটা পেয়েছি তার ক্ষেত্রে এখানে A12 আছে, এখানে A21 আছে, কিন্তু তাদের আগে মাইনাস চলে এসছে। তাই 2/2 একটা আমার ম্যাট্রিক্স দিয়ে তার যদি অ্যাডজয়েন্ট বের করতে বলে, আমি এতটা না করে আমি একবারেই লিখতে পারি। সেক্ষেত্রে কিভাবে করব, ডায়াগোনাল এলিমেন্টগুলো শুধু নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করব, আর নন ডায়াগোনাল এলিমেন্টগুলো জায়গা সেম রাখবো, শুধু তাদের আগে মাইনাস লিখে দেবো। তাহলে আমার 2/2 এরকম ম্যাট্রিক্সে অ্যাডজয়েন্ট খুব সহজেই করা যাবে। এরপর যদি আমি একটা 3/3 ম্যাট্রিক্স নিয়ে নিই, সেক্ষেত্রে তার যদি আমি অ্যাডজয়েন্ট বের করি, 3/3 ম্যাট্রিক্সটা আমি লিখে নিচ্ছি প্রথমে, A22 A23 A31 A32 A33। আমি একটা 3/3 ম্যাট্রিক্স লিখে নিলাম। এর ক্ষেত্রে আমি অ্যাডজয়েন্ট অফ এ বের করতে চাইছি। এই অঙ্কে, এই চ্যাপ্টারের এই ধরনের অঙ্ক অ্যাডজয়েন্ট বের করা খুব লাগবে, তাহলে সেক্ষেত্রে আমার এইটা খুব ভালো করে আমার শিখে নিতে হবে। তাহলে আমি এর অ্যাডজয়েন্ট বের করার জন্য আমি একটা ম্যাট্রিক্স পেতে হবে, যে ম্যাট্রিক্সটা কিনা হবে এদের নির্ণায়কের কোফ্যাক্টরগুলো দিয়ে তৈরি হবে। আমি আর নির্ণায়কটা লিখছি না, এদের কোফ্যাক্টরগুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেটা আমি লিখে নিচ্ছি। সেক্ষেত্রে আমার বোঝার সুবিধার্থে আমি যদি আগে প্লাস মাইনাস, আচ্ছা আমি বোঝার সুবিধার্থে এখানে যদি প্লাস মাইনাসগুলো আগে দিয়ে নিতে পারি তাহলে আমার কাজে সুবিধা হবে। আমি দিয়ে রাখছি, সেক্ষেত্রে আমার কাজে সুবিধা হবে। আমি এবার এই পজিশনের কোফ্যাক্টরটা বের করব, যেহেতু ওই পজিশনের কোফ্যাক্টরের জন্য প্লাস সাইন হয় তাই প্লাসটা আগেই দিয়ে রেখেছি। এবার এর কোফ্যাক্টর বের করার জন্য এইবার আবার রো কলাম বাদ দিয়ে বাকি যে আমার পড়ে থাকছে এলিমেন্টগুলো সেগুলো নিয়ে যে ডিটারমিন্যান্টটা সেটা লিখে নেব। তাহলে এখানে আমার পড়ে থাকছে এরকম। এইবার এই পজিশনের জন্য যে কোফ্যাক্টর তার জন্য মাইনাস আসে, তাই মাইনাসটা আগে দিয়ে নিয়েছি। আর এইবার আবার রো কলাম বাদ দিয়ে বাকি যেটুকু পড়ে থাকছে সেটাকে ডিটারমিন্যান্ট ফর্মে আমি লিখে নিচ্ছি। এবার এই পজিশনের জন্য আমি যদি কোফ্যাক্টর বের করতে চাই, রো কলাম বাদ দিয়ে বাকি যে ডিটারমিন্যান্টটুকু সেটা প্লাস সাইন দিয়ে আসে সেটা আমি এখানে লিখে নিচ্ছি।
এটা আসলো। এইবার এই পজিশনের জন্য মাইনাস আছে সেটা লিখে নিয়েছি, বাকি রো কলাম বাদ দিয়ে যেটুকু পড়ে থাকছে সেটা আমি ডিটারমিন্যান্ট ফর্মে লিখে নিচ্ছি। এইভাবে আমার প্রত্যেকটা আমার এখানে লিখে নিতে হবে। সেটা আমি লিখে নিই এই পজিশনের জন্য রো কলাম বাদ দিয়ে, তাহলে A11 A13 A31 A33। এই পজিশনের জন্য আমার আসবে A11 A12 A31 A32। এই পজিশনের জন্য আসবে আমার A12 A13 A22 A23। এই পজিশনের জন্য আমার আসবে A11 A13 A21 A23। আর লাস্ট এই পজিশনের জন্য আসবে আমার A11 A12 A21 A22। এই পজিশনের জন্য প্লাস, তাই এখানে প্লাস নিয়ে নিচ্ছি। এই যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম কোফ্যাক্টরগুলো নিয়ে, তার যদি আমি ট্রান্সপোজ বের করতে পারি, এই যে বি তার ট্রান্সপোজ যেটা পেলাম সেটাই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট অফ এ বেরিয়ে যাবে। এইভাবে আমার প্রত্যেকটা অঙ্ক যখন দিয়ে দেবে সেটা আমি করে করে দেখব। এরপরে চলে আসছে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স আমরা কাকে বলবো। একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ নিয়ে নিচ্ছি, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তার জন্য আর একটা বর্গ ম্যাট্রিক্স যদি আমি খুঁজে পাই বি, সেটাও একটা বর্গ ম্যাট্রিক্স। দুটো এর জন্য যদি আর একটা বর্গ ম্যাট্রিক্স খুঁজে পাই বি, এই দুটো বর্গ ম্যাট্রিক্সের মধ্যে যদি এরকম সম্পর্ক থাকে, অর্থাৎ এর সাথে বি এর ম্যাট্রিক্স গুণফল বা বি এর সাথে এর ম্যাট্রিক্স গুণ করে যদি আমি এরকম একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স পাই, তখন আমি এই এ বি কে বলবো এ ম্যাট্রিক্সের ইনভার্স। তখন আমি বলবো বি কে এ ম্যাট্রিক্সের ইনভার্স, অর্থাৎ লিখতে পারি যে এ ম্যাট্রিক্সের ইনভার্স তখন দাঁড়াবে বি। সেক্ষেত্রে বিপরীতক্রমে আমরা এক্ষেত্রে এটাকেও বি এর ইনভার্স বলতে পারি, অসুবিধা নেই। আর অনেক সময় সেক্ষেত্রে যেহেতু এ বিটা আমার এ ইনভার্স, সেটা যদি আমি এখানে বসাই তাহলে আমি পেয়ে যাব এই লাইনটা এ ইনভার্স এ ইকুয়াল টু একক ম্যাট্রিক্স। এই সম্পর্কটা আমার এখানে অনেক সময় লাগবে, যে কোনো একটা ম্যাট্রিক্স তার বিপরীত ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে সেক্ষেত্রে একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স চলে। সেটা এই দিক থেকে হলেও হবে যে কোনো একটা ম্যাট্রিক্স ইনভার্স তার সাথে গুণ করলে বাদিকে গুণ করলেও সেটা এরকম একক ম্যাট্রিক্স চলে আসে। এইটা আমার এই চ্যাপ্টারে অনেক অঙ্ক করতে গেলে লাগবে। এরপর আমরা যদি এই ইনভার্সের ইম্পর্টেন্ট কিছু রুলস আমরা দেখে নিই। ফার্স্ট আমার আসছে যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স তার যদি আবার ইনভার্স করা হয় তাহলে নাকি ওই ম্যাট্রিক্সটা ফিরে আসে। এর প্রমাণ যদি আমি এই যেটা পেয়েছিলাম এটা ইনভার্স দেখাতে গিয়ে সেটা যদি আমি লিখে নিই ইকুয়াল টু আই, আচ্ছা সেটা যদি আমি একটু এখানে সমান চিহ্নটা আগে লিখি, একটাকে আগে পরে করে লিখি, সেক্ষেত্রে আমার এরকম দাঁড়াবে। তাহলে দেখতে পাচ্ছি এই একটা ম্যাট্রিক্স, তার সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করে আই আসছে। তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সের ইনভার্স বলার সময় দেখেছি যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যে ম্যাট্রিক্সটা গুণ করে আই আসে এইটাকে আগেরটার ইনভার্স বলা হয়। তাই এখান থেকে আমরা বলতে পারি যে এ ইনভার্স তার যদি ইনভার্স করি সেক্ষেত্রে আমার এ চলে আসবে। এই কোনো ম্যাট্রিক্সে ইনভার্স করার সময় আমার কিছু জিনিস খেয়াল রাখতে হবে। একটা ম্যাট্রিক্সের ইনভার্স তখনই সম্ভব, কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স তখনই এক্সিস্ট করে যখন কিনা তার ডিটারমিন্যান্ট ভ্যালুটা নন জিরো আসে। অর্থাৎ ওই এ যদি নন জিরো মানে হচ্ছে এটা যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে তার ডেটটা নন জিরো আসে। অর্থাৎ ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয়ে যায় বা ডেট ভ্যালু যদি নন জিরো আসে সেক্ষেত্রে এ ইনভার্স এক্সিস্ট করে। আর এরকম কোনো একটা ইউনিট ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তার ইনভার্স করলে আবার ইউনিট ম্যাট্রিক্সই চলে আসে। এইগুলো আমার ইনভার্সের জন্য মাথায় রাখতে হবে, সেটা এখানে আমি একটু আলোচনা করে দিলাম। এরপরে 2 নম্বরে আর একটা সূত্র আছে, কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স করে তার ট্রান্সপোজ করলে যা হবে তার আগে ট্রান্সপোজ করে ওই ম্যাট্রিক্সটার
ইনভার্স করলেও সেম চলে আসবে। এর প্রমাণ আমার এখানে লাগবে না, শুধু মাথায় রাখতে হবে কোনো একটা ইনভার্সে যদি ম্যাট্রিক্সে যদি ইনভার্স করি তার ট্রান্সপোজ করি যা আসবে তার আগে ট্রান্সপোজ করে ইনভার্স করলেও সেম আসবে। এরপরে 3 নম্বরে আসছে কোনো একটা এ আর বি ম্যাট্রিক্স তাদের গুণ করে যদি তাদের ইনভার্স করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে বি ইনভার্সের সাথে এ ইনভার্স গুণ করে যা হয় সেটা চলে আসে। এইটা এখানে মাথায় রাখতে হবে যে এ আর বি এই দুটো ম্যাট্রিক্সের গুণফল ইনভার্স করলে যা হয় সেটা হয়ে যায় বি ইনভার্স গুণ এ ইনভার্স। এর যদি আমি এখানে প্রমাণটা একটু দেখে নিই, যেভাবে আমরা জানি যে দুটো ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্সে ইনভার্স কী করে দেখাতে হয়, যে এরকম যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যা গুণ করে আই আসে বা ওই আগে গুণ করলেও আই আসে সেটা আমরা দেখে নেব। তাহলে আমি এই ম্যাট্রিক্সে ইনভার্স বের করতে চাইছি, তাই এই ম্যাট্রিক্সের সাথে যদি এই ম্যাট্রিক্সটা গুণ করে যদি আমার আই চলে আসে সেক্ষেত্রে আমি বলতে পারবো যে ওটা ইনভার্স হয়ে যাবে। দেখি এখানে এই ব্র্যাকেটটা আমি যদি এইভাবে লিখি তাহলে এরকম দাঁড়াবে। আর আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্স তার ইনভার্স গুণ করলে আই চলে আসে, তাহলে এরকম চলে আসবে। আর এ আর এ আই গুণ করলে সেই ম্যাট্রিক্সটা হয় তার ইনভার্স, আবার এর সাথে এর ইনভার্স গুণ করলে আই চলে আসে। তাহলে এটা দেখলাম যে কোনো একটা ম্যাট্রিক্স তার সাথে যেটা গুণ করে আই আসছে তাহলে এইটাকে এর ইনভার্স বলা হতে পারে। আমি যদি এইভাবেও দেখি যে বি ইনভার্স এ ইনভার্স তার সাথে যদি আমি এ বি গুণ করে দেখি সেক্ষেত্রে আমি যদি ব্র্যাকেটটা এইভাবে দিই সেক্ষেত্রে বি ইনভার্স আর এ ইনভার্সের সাথে এ গুণ করে আমার আই চলে আসবে। একই রকমভাবে এটা চলে আসবে বি ইনভার্স বি আর বি ইনভার্স বি হলে আই চলে আসবে। তাহলে দেখলাম যে কোনো একটা ম্যাট্রিক্স তার সাথে আরেকটা ম্যাট্রিক্স গুণ করলে আই চলে আসছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এ বি তার ইনভার্স সমান সমান আসলো বি ইনভার্স এর ইনভার্স। এইটা এখানে লাগতে পারে। এরপর আমার যে সূত্রটা আমার আসছে যেটা এখানে কনসেপ্টে এখানে অঙ্ক করতে গেলে আমার লাগবে যে কোনো একটা ম্যাট্রিক্স এ তার সাথে যদি তার অ্যাডজয়েন্টের গুণ করি, আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে গুণ করি বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সাথে যদি সেই ম্যাট্রিক্সটা এইভাবে গুণ করি সেক্ষেত্রে হয়ে যায় তার ডেট ইন্টু একক ম্যাট্রিক্স। এখানে এই সূত্রটা আমার ভীষণ ইম্পর্টেন্ট। আমি এখানে এর প্রমাণটা আমি এখানে করে দেখাচ্ছি না, কিন্তু আবার বলি কোনো একটা ম্যাট্রিক্স তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সটা গুণ করলে সেটা সমান সমান চলে আসে সেই ম্যাট্রিক্সের ডেট ভ্যালু ইন্টু একটা একক ম্যাট্রিক্স। এইটা এখানে কাজে লাগবে, কারণ আমি যদি এটা এখানে এইভাবে আমি যদি প্রত্যেকটা এরকম যদি আমি ভাগ করে দিই adjoint of a by date a equal to I এরকম লিখে নিই। আমি একটু আগে একক যখন ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনেশন দেখছিলাম, অর্থাৎ এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু যদি আই হয় তখন এই বিটাকে এর ইনভার্স বলা হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই এর সাথে এটা গুণ করে আই আসছে, আবার এটার সাথে এ গুণ করে আই আসছে, তাই এখান থেকে স্পষ্টতই আমরা বলতে পারি এ ইনভার্স সমান সমান অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেট অফ এ। এই জিনিসটা আমার এখানে অঙ্ক করতে গেলে খুব কাজে লাগবে, সেটা আমার এখানে খুবই গুরুত্বপূর্ণ। আবার বলি যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স এ ইনভার্স সমান দাঁড়াবে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেট অফ এ। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করে নেবো, তাকে ডেট ভ্যালু দিয়ে ভাগ করব, যেটা আসবে সেটাই হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স। আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে নিই, একটা 2x2 ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি এ ইকুয়াল টু 1 -1 1 2। এর যদি আমার দিয়ে বলে যে এ ইনভার্স বের করো, তার জন্য আমি একটু আগে সূত্র দেখেছি এ ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। তার মানে আমি প্রথমে অ্যাডজয়েন্ট অফ এ বের করে নেবো, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করে নেবো। সেক্ষেত্রে জানি 2x2 দিলে খুবই সোজা, এর ডায়াগোনাল এলিমেন্টগুলো জায়গা পরিবর্তন করবে আর নন ডায়াগোনাল এলিমেন্টগুলো জায়গায় সেম থাকবে, শুধু তাদের চিহ্ন পাল্টে যাবে। তাহলে এইটা দাঁড়াবে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আর এর যদি আমি ডেট ভ্যালুটা বের করে নিই ডেট অফ এ, সেক্ষেত্রে আমার দাঁড়াবে 1 -1 1 2। এর ডেট ভ্যালু দাঁড়াবে হচ্ছে কোনোখানি গুণ করে এই যে এটা গুণ করে 2 -1 অর্থাৎ +1 অর্থাৎ দাঁড়াবে ডেট ভ্যালু 3। যেহেতু এখানে দেখতে পাচ্ছি ডেট ভ্যালুটা নন জিরো, তার মানে বুঝতেই পারছি এর ইনভার্সও এক্সিস্ট করছে, আর এই ইনভার্স দাঁড়াবে সেক্ষেত্রে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেট অফ এ। তাহলে আমার দাঁড়াবে 1/3 ইন্টু 2 1 -1 1। এইভাবে ওটাকে লেখা যেতে পারে বা এটাকে এইভাবেও লেখা যেতে হতে পারে।
2/3 যেহেতু ম্যাট্রিক্সে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে প্রত্যেকটা এলিমেন্টে গুণ হয়, এইভাবেও এটা কিন্তু লেখা যেতে পারে। এটা হয়ে যাবে আমার এক্ষেত্রে অ্যান্সার। ধরনের চ্যাপ্টার ওয়াইজ আলোচনার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।